আজকে তো রোডে যাবে না নাকি দুজন আসবে রাখলে আসবি তো ঘুরে আসবি তখন হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন চলে এসেছি নালাগুলার একটি উপাদা চলে এসেছি। তো আমরা উপাদায় একটা নদীতে এসেছি। এখানে দেখো সাইডে জল আর মধ্যখানে দ্বীপ। তো আমরা এখানটায় দাঁড়িয়ে রয়েছি, ভাবছি একটা ভিডিও করব। তো আমরা যাই করি তোমাদের দেখাবো। আমরা এসেছি একটা নেমন্তন্ন বাড়ি এসেছি, তো যাই করছি তোমাদের দেখাচ্ছি। ওই তো আলো যে আমার লাগতে হলো রেগিস্তানে চলে এসেছি আমরা। রেগিস্তানে চলে যাবো। জায়গাটা কেমন লাগছে? সেই সুন্দর। বন্ধুরা, আমরা একটা খুব সুন্দর জায়গায় আসছি, একটা গ্রামের পরিবেশ। তো জায়গাটা হচ্ছে নালাগোলার কুপাদহ গ্রাম। সুন্দর পরিবেশ। আমরাও গ্রামে বসবাস করি। তো আমাদের গ্রাম হলেও অনেকটা শহরের মতন হয়ে গেছে ওখানে। এইখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। তো তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখবা। আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দেবে। তো আমি ভিডিও সম্পর্কে তোমাদের দেখাবো ভালো ভালো জিনিস যা আছে এখানে, পরিবেশে সুন্দর সুন্দর জিনিস তুলবো। আমরা এগুলো যেগুলো দেখছি সব ভুট্টার ক্ষেত, খুব সুন্দর লাগছিল। এই সব ভুট্টার ক্ষেত, এখানে ভুট্টা চাষ হচ্ছে আমরা দেখছিলাম। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের সাথে চলো, আমরা দেখাচ্ছি আমরা যাচ্ছি এখন। যেহেতু আমরা এখানে এসেছি, ওই বাড়িতে আমি যাচ্ছি। আমরা অনেকগুলো রিলস বানালাম, যখন আমরা ছাড়বো তখন দেখতেই পাবা। তো আপনারা যেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ব্লগটাকে, তাহলে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমার বাবা নামছে এখন নিচে। কত উঁচু জায়গাটা তোমাদের একবার দেখাই। এ দেখো কত উঁচু জায়গাটা। আপনারা দেখলে ছোট, কিন্তু অনেকটাই উঁচু, অনেক রিস্কের ব্যাপার। আস্তে আস্তে নামতে হবে, কিন্তু বাবা আমাদের দেশি বই নামে গেল। তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। যে বন্ধুরা দেখো কি বালুর চর। তো বালুর চর দিয়ে বাড়ি যাওয়া অনেকটাই কঠিন। তো দেখো এখানটাই অনেকটাই মানে জল রয়েছে, এখানটাই জল, এদিকেও জল, মধ্যখানে রাস্তা। যখন আবার বর্ষাকাল আসবে, আবার জল ভরে যাবে, তখন আর যেতে পারবো না। ওই দিকে আমরা ওখানটায় গেছিলাম, ওই জঙ্গলটার দিকে গেছিলাম, অনেক সুন্দর জায়গাটা ছিল। তো আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। তোর বাবা কিছু বলবে, বলো। বন্ধুরা, এটা চৈত্র মাস, তাই এখানে ভালো
নদীর জলটা শুকিয়ে গেছে, আবার বর্ষাকালে ফের জলে ভরে যাবে। তো ভালোই লাগছে, দুই দিকে জল, মাঝখানে আমরা হাঁটাহাঁটি করছি। আমরা ওই পারে গিয়েছিলাম, ছেলে তো দেখালোই, সায়ন দেখালো। তো যাই হোক, তারপরে বাড়ি থেকে রওনা দিচ্ছি, আসো। এই আমরা যে বাড়ি আসছি সেই বাড়ি যাচ্ছি। আমরা এখানে ঘুরতে আসছি, তো এখন সুন্দর জায়গা। ওই বাড়িতে যাচ্ছি। এখানকার এখানে গরম অতটাও নেই, গাছপালা চারদিকে অনেক গাছপালা, হাওয়া চলছে। মানে গাছপালার জন্য অত গরম নাই, এখানকার পরিবেশটা খুব সুন্দর। এই গ্রামে আমি বহুত দিন আগে আসছিলাম, তো আবার অনেক দিন পর এখানে আসছি। তো দেখো এখানে ভুট্টা শুকাচ্ছে সব, খেতে ভুট্টা চাষ হচ্ছিলো, এখানে তুলে নিয়েছে। এখানে ভুট্টা মেশিন দ্বারা ছাড়িয়ে তারপর এখানে শুকাচ্ছে সব। এই দেখো সব ভুট্টা, খুব সুন্দর লাগছিল। এই যে ভুট্টা, আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো গ্রামে এগুলো শুকাচ্ছিল। আমি যখন সায়নের মতন ছিলাম তখন আসছিলাম, আবার এতদিন পর এই গ্রামে আসলাম। এইখানে আমার মাসির বাড়ি আছে। কয় বছর আগে আসছিল মোবাইলে? অনেক দিন আগে এসেছিলাম, অনেক দিন, কয় বছর আগে? অনেক বছর আগে। ছোট ছিল, তুই যখন দিলাম ছিলি ওই রকম টাইমে, সুমেনের মতন। তোর মতো থাকতে ছিলাম, তোর মতো। আচ্ছা, মাগুলো আমাকে আচ্ছা, তারপরে গেছিলাম তো। একা হুম, একা সুজনের সাথে ছিলাম। কার বাড়ি তো তারপরে এছাড়া ইঞ্জিনিয়ার কই না বাইটে করে চাঙ্গাটা মোটরসাইকেলে যায়, ওর বাড়ি ওরাই মন্দির দিচ্ছে দেয়, এটা ওর বাড়ি। রান্নাঘরটা দেখতে পাবো মন্দির দিয়ে, ওদের রান্নাঘর। ফরেস্টে গেলাম, ফরেস্টে। বাবা পুরো নিউজ রিপোর্টার গেছিল জানো। হ্যালো বন্ধুরা, তো আমরা তো একটু বসে আছি, ঠান্ডা বাতাস লাগছে গায়ে। তো খাওয়া দাওয়া করলাম, এখন বসে রয়েছি। আমার ভাই, আমার বাবা আর আমি এখানে বসে রয়েছি, একটু আরাম টারাম করছি। দিয়ে দেখি আর একটু পর বাড়ি চলে যাব। তো বসে রয়েছি এখানটায়, আরাম করি। ডানা করে একা তুমি পাইছো তো, দেখছো কই এবারে না কেনা পাইছি, কি খেলবে দাম এমনি তো পাইছি, আমি তো ছোট হই। তোমার কাম চৈত্র মাসে নাচও দেখতে পেলাম। এখন আমরা বাড়ির দিকে যাব। রাস্তার চারিধারে গাছের জন্য এখানকার পরিবেশটা অনেকটা ঠান্ডা। আমরাও গ্রামে বসবাস করি, কিন্তু আমাদের গ্রামের গরমের তুলনায় এখানে গরম অনেকটা কম।